আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন কেবল জিন আর ইনসানকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমরা কি জিন না ইনসান? আরো জোরে কোন জিন না ইনসান? কিয়ামতের ভয়াবহ কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক গরু ছাগল থেকে, হাঁস মুরগি থেকে, দুম্বা বেড়া থেকে তার জিন্দেগীর কোন হিসাব আল্লাহর কসম কিয়ামতের দিন নেবে না। জিন এবং ইনসান আমরা এই দুই জাতির কাছ থেকে কিয়ামতের ময়দানে আপনি আমার জিন্দেগীর হিসাব আল্লাহ পাক নেবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আরেক আয়াতে বলেন بطش ربك لشديد আল্লাহু আকবার বলুন। এই জবানটা একটু নাড়াচাড়া করবেন। এই দেহের ভিতরে পরাণ থাকা অবস্থায় এই জবানটা একদিন নীরব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার আপনি ফিকির করার পরেও, আপনি তদবির করার পরেও, আপনি চেষ্টা করার পরেও এই জবান দিয়ে মাকে মা বলতে পারবেন না, এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলতে পারবেন না, এই জবান দিয়ে আপনার ছেলেকে ছেলে বলতে পারবেন না। এই সময়টা কি আপনার আমার সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই সময়টা হচ্ছে সাকরাতের নিদানের সময়। কোন সময়? এই আরো জোরে কোন কোন সময়? সাকরাতের নিদান। আমার প্রাণের বন্ধুরা, এমন একটা মুহূর্ত আপনি আমার সম্মুখে উপস্থিত হতে যাচ্ছে যেই দিন আপনার আমার পা দক্ষিণ দিকে থাকবে আর মাথাটা উত্তর দিকে দেওয়া হবে, যাকে খাস বাংলা ভাষায় বলা হয় উত্তর সিরানা। কয় কি কয় না? মাথাটা আপনি আমার উত্তর দিকে থাকবে আর পা দুটা দক্ষিণ দিকে থাকবে। আমি হা করে তাকিয়ে থাকবো, আমার চক্ষু দুইটা আসমানের দিকে জ্বলন্ত অবস্থায় থাকবে। আমার পাশে আমার ছেলে মেয়েগুলি কানবে, আমার পাশে আমার মা বাবাগুলি কানবে, আমার পাশে আমার বন্ধু বান্ধবগুলি কানবে, আমার পাশে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করবে, আবার কেউ স্বামী স্বামী বলে কানবে। জোরে কোন ঠিক কিনা? ওই দিন জীবনের শেষ লগ্নে আমার ছোট্ট সোনামণি 5 বছরের বাচ্চা আপু আপু বলে কাঁদবে, আমার মেয়েটা বাবা বাবা বলে কাঁদবে, আমার গর্ভধারিণী মা আমার পাশে এসে এক গ্লাস পানির মধ্যে চামচটা চুবাইয়া আমার মুখের মধ্যে শেষবারের মতো পানি পান করানোর জন্য আমার হলকমের মধ্যে দেবে। দেখবেন এই বিদায়ের শেষ লগ্নে সাকরাতের নিদানের সময় কোন কোন মানুষের পানি এই হলকমের ভিতরে দিয়ে পেটে চলে যায়, আবার কোন কোন মানুষের পানি উপরে দিয়ে চলে আসে। ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, ওই দিন আপনি হাজারবার চেষ্টা করার পরে আপনি আল্লাহকে ডাকার মতো কোনো সুযোগ পাবেন না। আপনার ছেলে মেয়েগুলি আপনার পাশে দাঁড়ায় কান্না করে, আপনার ছেলে মেয়েগুলিকে আপনি সান্ত্বনা দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার থাকবে না। ওই দিন আপনি ইচ্ছা করলেও পানি পান করতে পারবেন না, আপনি ওই দিন ইচ্ছা করলেও কালেমা পড়তে পারবেন না। আপনার যদি আমল ভালো হয়, মানুষের সাথে যদি সম্পর্ক ভালো হয়, মসজিদ মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, ভালো মানুষ আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, মদিনাওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, আমি আল্লাহর নামের শপথ করতে পারি দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্যকারী হতে হবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি এই সাকরাতের নিদানের সময় মদিনাওয়ালার সাথে যদি আপনার জীবন দশায় কালেকশন ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, আমি আল্লাহর নামের কসম করে বলি দুনিয়ার কোনো মানুষের সাহায্য ছাড়াই আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই সাকরাতের নিদানের তলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আপনার আমার আর আপন কেউ থাকবে না। মৃত্যুর পরে অন্ধকার কবরের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার আমার আপন আর কেউ থাকবে না। আপনার বাবাও আমাকে কবরের আপনার বাবাও আপনাকে কবরের আযাব থেকে নিস্তার করতে পারবে না। আপনার মাও আপনাকে কবরের ভয়াবহতা থেকে নিস্তার করতে পারবে না। একমাত্র মদিনার কামলিওয়ালার সাথে যদি সুসম্পর্ক স্থাপন করে যাইতে পারেন, তাহলে অন্ধকার কবরের ভেতরে রাহমাতুল লিল আলামিন আপনাকে সহযোগিতা করবে। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জন্নাতেরা শায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলুন না। আমার প্রাণের ভাইরা, একমাত্র নিদানের কান্ডারি আমার মদিনার কামলিওয়ালা, যিনির শাফাত জামাত ব্যতীত আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমার মাও আমাকে কোনো উপকার করতে পারবে না, আমার বাপও আমাকে কোনো উপকারে আসবে না। কিয়ামতের মুসিবতের মাঠ, এমন একটা মহা মুসিবতের মাঠ, সন্তানকে সামনে রাখিয়া বাবাকে জাহান্নামে দিয়ে যাবে, বাবাকে পাশে রাখিয়া সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। কেউ কোনো উপকারে আসবে না, কেউ পক্ষে কেউ কথা বলতে পারবে না। দুনিয়ার সামনে আমরা, দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার লাইনে আমরা দেখি, কোন সন্তানকে যদি পুলিশে বাড়িতে আইসা যদি হাত করা লাগায়, বাবা কিন্তু সহ্য করতে পারে না। লক্ষ টাকার বিনিময়ে, কোটি টাকার বিনিময়ে পুলিশের হাত করা থেকে সন্তানকে বাঁচায় না, বাঁচায় না। কিন্তু কিয়ামতের মুসিবতের দিনে বাবার সামনে সন্তানরে জাহান্নামের ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, বাবা কোনো সন্তানের পক্ষে কোনো কাজ করবে না, ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আসুন, এই দুনিয়াটা মাত্র কয়েকদিনের মুসাফির খানার জায়গা। আজকে এমন সময় এই জান্নাতের সামিয়ানার নিচে আসি, আগামীকাল এমন সময় হতো আমরা আপনি আমি অন্ধকার কবরে থাকতে পারি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কোনো সময় আপনি আমার সম্মুখে আজরাইল আসবে। আজরাইল আসার আগে আপনাকে আমাকে কোনো ফেরেশতার মাধ্যমে
আল্লাহ পাক কোন বাহকের মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক করবেন না। আল্লাহ এমন কথা বলবে না, বান্দা তুমি এখন বাজারের মধ্যে আসো, অথবা তুমি এখন টেলিভিশনের সামনে আসো, অথবা তুমি এখন একটা খারাপ জায়গার মধ্যে আসো, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি তুমি মসজিদের ভিতরে গিয়ে নামাজে উপস্থিত হয়ে যাও। আমি আল্লাহ আজরাইল পাঠাবো। আমি চাই না তোমার মতো বান্দা একটা নিকৃষ্ট জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। এমন খবর কাউরে কেউ আল্লাহ দিবনি? দেবে? দেবে না। যে কোনো সময় আজরাইল চলে আসবে আপনার আমার নিকটে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি আমি এই ফিকির করার দরকার। আপনার আমল যদি ভালো না হয়, আপনি যদি নামাজি না হন, আপনি যদি মসজিদওয়ালা না হন, আপনি যদি মাদ্রাসাওয়ালা না হন, আপনি যদি নামাজওয়ালা আল্লাহওয়ালা না হন, তাহলে এখন ডিজিটাল যুগ। আপনি বেনামাজি হইলে আপনার পুত্রে আপনার জিরে নামাজের কথা কইতে পারবেন না। যে পাকনা যুগ আপনাকে বলে উঠবে তুমি পড়ো না কেন, জোরে কোন ঠিক কিনা? আসলে তো লজ্জা থাকার দরকার। আমি মুরব্বি, আমি নামাজ পড়ি না, তাহলে আমার ছেলে মেয়েরে নামাজের উপদেশ দেওয়ার কোন অধিকার আমার নাই, কথা কোন ঠিক কিনা? আগে আমাকে আমল করতে হবে, তারপরে আমি আমার ছেলে মেয়েকে আমলের কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নিজেকে আমল শুদ্ধ করে নিতে হবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে, আর আমার ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাতে হবে। কমপক্ষে একটা সন্তান যদি আমি আলেম বানায় যাইতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মৃত্যুর পরে আমাকে যখন গোসল করানো হবে, আমাকে যখন কাফন পরানো হবে, আমাকে যখন জীবনের শেষ বিদায় জানানো হবে, লোকেরা কাঁধের উপর বহন করে সাদা মার্কিনের কাপড়ের কাপড় লাগাইয়া আপনাকে আমাকে জানাজা করার জন্য ঈদের মাঠের দিকে রওনা হয়ে যাবে। জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে লোকেরা আবার কাঁধের উপর বহন করিয়া আপনাকে আমাকে কবরস্থ করার জন্য গুরুস্থানের দিকে রওনা হয়ে যাবে। আমাকে কবরের ভিতরে শোয়ানো হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলুল্লাহর শপথ করে আপনাকে আমাকে কবরে রাখা হবে। আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার রাসূলুল্লাহর উসিলায় আমার বাবার গোটা জীবনের গুনাহগুলি maaf করে দিয়ে কবরটাকে জান্নাতবাসী করে দাও, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও শিবপুরের ভাইয়েরা, ওই সময় শিবপুরের যে কোনো একজন মুরব্বী ইন্তেকাল করার পরে দেখবেন কবরের ভিতরে রাখার পরে মাটি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি আমি সবাই সূরা কেরাত করে তারপরে বাবার অথবা আত্মীয় স্বজনের কবরটা জিয়ারত করি নাকি করি না? আমার বিষয়টা কিন্তু এটা না। আমার বিষয় আজকের আলোচনা মাইকে ঘোষণা করা হয়েছে শানি রিসালাত করব ইনশাআল্লাহ। যেহেতু কবরের বিষয়টা আইছে, আমার মনটা একটু জাগনা দিছে, একটু সামান্য কইলাই। আজকে কবরের আযাবের ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই, জাহান্নামের আযাবের ভয় আপনার আমার কলিজার মধ্যে নাই, যার কারণে মা বাবার সাথে সন্তান হয়েও আমি বুস্তাকি করি, মুরব্বিদের সাথে আমি বেয়াদবি করি। জানে না যারা মুরব্বি মানে না, হেরা আল্লাহরেও মানে না, জোরে কোন ঠিক কিনা? কথাটা কি বেমজা লাগছে? এই যে সমস্ত ছেলে ফেলেরা মুরব্বিরা মানে না, এরা আল্লাহরে মানবো, এটা আমার বিশ্বাস হয় না, জোরে কোন ঠিক কিনা? মুরব্বিও আবার মাঝে মধ্যে আমরা কিছু উল্টা পাল্টা করি, কইলি তেমনি মুরব্বিও, আমি যে মুরব্বি হইছি মুরব্বির মতো তাহলে লাগবো। এই আমার বদ আচরণের কারণে যদি আমারে ফুলাফানে মানে না, তো এটা তো আসলে হেরার দোষ না, এটা আমি দোষী, জোরে কোন ঠিক কিনা? কারণ আমি মুরব্বি, এখন যদি আমি খারাপ হইয়া প্রস্তাব করি তা আমার কি মানবো? জোরে কোন মারবো? মানতো না। এরপরে বুঝা না বুঝা যদি আমি কথা কই, তাহলে তো এখন মিডিয়ার যুগ আর ডিজিটাল যুগ, না বুঝা কথা কইলে ফুলা বানতে মুরব্বীরা আগে ওই ধরে, জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে কই ইজাত ফাকনা মুরব্বীর দরকার নাই, মুরব্বীর জায়গার তাহে না, ইজাত মুরব্বী আমরা মানি না, কয় কি কয় না, কয় কি কয় না। এরপরে মাঝে মধ্যে উল্টা পাল্টা করে। হ্যাঁ, কয়েকদিন আগে মসজিদের মধ্যে শুক্রবারের দিন, কিসের দিন? ওই যে মুরব্বীরা মাঝে মধ্যে যে ভুল করে ফাউল করে, এটা আমি কই, 1 মিনিটে কই এলাই। শুক্রবারের দিন, এই দিন কিন্তু মসজিদে মিলাদ নাই, কি নাই? মিলাদ নাই, তো ইমাম সাহেব কেমনে কইব? আমরা যারা জুম্মার নামাজ পড়াই, মিলাদ তাহলে কানে কানে আয়া কয়া যা আজি সাহেব, হুজুর আমার মিলাদ আছে, দাওয়াত কান দিউন না, হয় না? এদিন কেউ কইছে না ইমাম সাহেব রে হুজুর দাওয়াত দিউন। আর এক বেচারার ফুরি বাড়ির যাইতো, মিষ্টি লইছে, মিষ্টি মুক্তিকা 2 কার্টন, কয় কার্টন? মিষ্টি মুক্তিকা, মিষ্টির 2 কার্টন লইয়া
এখন মসজিদের ভিতরে জুম্মার নামাজ পড়া বেড়া বেড়ার জির বাড়ির যাইব মিষ্টিলা তৈছে মসজিদের মুসল্লির সামনে ফিসে তৈছে না যদি খায়ালা যদি কোন ঠিক কিনা এই ধরে সামনে তৈছে আর এক মুরব্বী এখন দাঁড়ায়া নামাজের একবারে শেষ মুহূর্তে কইতাছে ভাইয়েরা বাবারা মুসল্লিয়ানে কেরাম আপনারা কেউ যায়েন না মিলাদ আছে মিষ্টি আছে কি মিষ্টি কি মিলাদের লেগে আনছে না বেটা ফুরির বাড়ি লেগে আনছে ফুরির বাড়ি যাইবার লাগি বেটা মিষ্টি আনছে কোন দেশের বেটা আর তা সোলো গান দেলাইছে যে মিলাদ আছে বেটা মনে মনে রাখ মিলাদ পড়াই ইমাম সাহেবের সাথে 2 রাত ফরজ পইরা সুন্নত না পইরা ওই অলরেডি দিয়ায়া মিষ্টি ফুটলা লিয়া দৌড় দিছে জোরে কোন ঠিক কিনা মানছে কই বিষয় কিটা মিলাদের দাওয়াত দিল ওহন সিন্নিও নাই মিলাদও নাই এই জাতীয় কিছু মুরব্বি আছে বুজ্জা না মুজ্জা মাতে জোরে কোন ঠিক কিনা আপনারা বেজার হইন না আমার কথায় আমার প্রাণের ভাইরা বলতেছিলাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর মৃত্যুর পরে দেখবেন কবরের ভিতরে রাখার পরে এরপরে আপনি আমি কবরের জিয়ারত করি মোনাজাত করি মুর্দার মাগফিরাতের লক্ষ্য করে আমরা আল্লাহর দরবারে প্রিয় নবীজির উসিলা নিয়ে আপনি আমি ভিক্ষা প্রার্থনা করে আল্লাহ দয়া করে আমার বাবাকে আপনি মাফ করে দাও আমার বাবার কবরটাকে বেহেশতের বাগান করে দাও এইভাবে দোয়া করি দোয়া করা শেষ হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত আমি দেখলাম না ও শিবপুরের মুরব্বী বাবারা আজ পর্যন্ত আমি দেখলাম না গো যে মুরব্বীকে কোনো মুরব্বী মুরুদাকে অথবা কোনো যুবক যুবতী মুরুদাকে কবরের ভিতরে রাখার পরে তার গুরুস্থানের মধ্যে কোনো মানুষ ঘুমায় রইছে বয়া রইছে আমি দেখছি না আপনারা দেখছেন নি কথা বুঝছেন নি একজন মারা গেছে আপনার শিবপুরের না শিবপুর মোড়ে না নাকি তা আজরাইল সাহেব মাঝে মাঝে যায়নি আয় এখন মারা যাওয়ার পরে গুরুস্থানে উনার লাশ রাখার পরে এখন কি সবাই বাড়িতে জায়গা খবর দেওয়ার পরে না কেউ এখানে বয়াতা হে কেউ বসে না কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় আমি পাইছি সবাই গেছে গা একটা লোক দাঁড়ায় রইছে তার বাবার কবরে চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার প্রাণের বাইরে রে উনার বাবা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড় কষ্ট করে মেহনত করে মানুষের বাড়িতে কাজ কাম করে এত কষ্ট করে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে ওই ছেলেটারে আলেম বানাইছে কোরআনের হাফেজ বানাইছে ওনার বাবা মারা যাওয়ার পরে নিজে জানাজার নামাজের ইমামতি করেছে এরপরে কবরের ভিতরে কবরস্থ করেছে কবরে দেওয়ার পরে সবাইকে সাথে করে লইয়া বাবার কবর জিয়ারত করেছে এবার সবাই যার যার বাড়ি করে চলে গেছে ওই আলেম তার বাবার পাশে দাঁড়িয়ে আছে জুড়ে কোন সুবহানাল্লাহ একজন গিয়া কয় আলেম সাহেব ও ভাই আপনি তো গত 2-3 দিন ধরে আপনার বাবার সাকরাত চলছিল কোন মানুষের সাকরাত হয় 2 দিন কোন মানুষের সাকরাত হয় 1 দিন কোন মানুষের সাকরাত এই 2-4 মিনিটের ভিতরে দম জায়গা জুড়ে কোন ঠিক কিনা এরা কার কুদ্দুর সময় আল্লাহ জমিনে রাখা এরপরে দুনিয়া থেকে নিব এরা জানে কে আরো জোরে কোন জানে কে আল্লাহ ছাড়া কেউ জানে না একজন গিয়ে ওই আলেম সাহেবের পাঞ্জাবির কোনায় দুইরা টানে আর কয় আপনার বাবা গত 3 দিন ধরে সাকরাত অবস্থায় ছিলেন এরপর থেকে আপনার বাবা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এই পর্যন্ত আপনি কোনো দানা পানি খান নাই ও আলেম ভাই আর তো আপনার বাবার কবরের পাশে দাঁড়ানোর কোনো মানে নাই বাড়িতে চলে আসুন খাওয়া দাওয়া করেন এবারে টানাটানি করে আলেম জবাব দেয় বাবা আপনারা চলে যান আমি আসবো বাড়িতে আসবো না দে এটা কোনো কথা না আসবো রে তবে একটু পরে আসবো ওই লোক বলে কেন আপনি একটু পরে আসবেন বলে তোমার কোন যাইতো না ও পৃথিবীর মুসলমান ওই আলেম হইলে পরে জানে প্রত্যেকটা মানুষ 40 কদম অতিবাহিত করার পরে প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে আল্লাহ মুনকার নেকির 2 জন ফেরেশতা পাঠায় ওই আলেম জানে আমার বাবার কবরের ভিতরে আর মাত্র 5 মিনিট 10 মিনিট পরে মুনকার নেকির ফেরেশতা আল্লাহ পাঠায়া দেবে দুনিয়ার সমস্ত মানুষগুলি যার যার বাড়ি করে চলে যায় যাক আমার অসুবিধা নাই আমি আমার বাবার পাশে দাঁড়িয়ে আমার বাবার জন্য দোয়া করব জুড়ে কোন সুবহানাল্লাহ
সবাই যার যার বাড়ি ঘরে চলে গেল। বাবায় কষ্ট কইরা ছেলের আলেম বানানোর কারণে আল্লাহ পাক কবুল করেছে। সবাই যার যার বাড়ি ঘরে চলে গেছে। আলেম তার বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কোরআন পড়ে। এবার আলেম পড়ে আল্লাহর কোরআনকে সুমধুর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে চোখের পানি চাইরা এবার আল্লাহর কাছে মোনাজাত করে। আলেম সাহেব শুরু করে দিয়েছে। আলেম বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলুন। এইভাবে কোরআন শরীফ পড়তে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ফেরেশতাদেরকে ডাইকা বলেন, আসমান জমিনের ফেরেশতারা রে, দুনিয়ার সমস্ত মানুষগুলি ওই বান্দাকে কবরে রাইখা যার যার বাড়ি ঘরে চলে গেছে। আজকে দেখো কষ্ট কইরা মেহনত কইরা ছেলেটারে মানুষ বানানোর কারণে, আলেম বানানোর কারণে আজকে বাবারে একা ফালায়া কবরে বাড়িতে গেল না। বাবার জন্য কত মায়া কত মহব্বত আমি আল্লাহর কাছে ভিক্ষা প্রার্থনা করতেছে, দোয়া করতেছে। ও আসমান এবং জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই নেক সন্তানের উসিলা করে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে তার বাবার গোটা জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা মঞ্জুরুল হক মাসুমি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাকে বুঝতে হবে এই জমিনটা একদিন আমাকে ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। সব জিনিসের সাথে লুকোচুরি করা যায়, সব জিনিসের সাথে উল্টাপাল্টা করা যায়, কিন্তু মরণের সাথে কোনো ধোঁকাবাজি করা যাইবো? আপনারা কি পারবেন বলে আজরাইল সাহেব আপনি যে আইসুন আল্লাহ বাড়াইছে যে বিশ্বাস করি, তাহলে একটা কাজ করো, আমার তো টাকা পয়সার অভাব নাই, 5 কোটি টাকা দিলাই 5 দিন পরে আইও, ধর্মের আব্বারা হলো কোনো কাম হইব, কোনো কাজ হবে? সময় মতো আমাকে যেতেই হবে, সময় মতো আমাকে যেতেই হবে। তাহলে এই বাড়ি, এই ঘর, এই সন্তান, এই বউ, এই মা, এই বাপ, এই সংসার সব কিছু ছেড়ে আমাকে কবরে যেতে হবে। এই জন্য কোন আশেক বলেন পরের জায়গা পরের জমিন, কইতাম নি, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে জানিলাম, ওই আমি খাজনা পাতি সবই দিলাম, জমিন আমার হয়ে জানিলাম, ওই আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, আল্লাহ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
আল্লাহু আকবার বলুন। আমার প্রাণের ভাইরা রে, চলার পথে, জিন্দেগি অতিবাহিত করার পথে আপনাকে আমাকে মাঝে মধ্যে আল্লাহ পাক পরীক্ষা করবেন, জাস্টিফাই করবেন। ব্যবসার মধ্যে লস দিয়া, শরীরের মধ্যে বিমার আজার দিয়া, অসুস্থতা দিয়া, অশান্তি দিয়া, জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে অসুস্থতায় পড়ি, এটা আজকের নতুন কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার খাতিরে এই পৃথিবীটাকে পয়দা করলেন, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি ইন্তেকালের 15 দিন আগে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, মদিনার কামলিওয়ালা আমার নবীজিকে আল্লাহ পাক কিছু অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। ইন্তেকালের 15 দিন আগ মুহূর্তে আমার নবীজি কিছু অসুস্থতা অনুভব করেছিলেন। এইভাবে কেটে গেল 12 দিন, আর মাত্র রইল 3 দিন। ইন্তেকালের 3 দিন আগে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি আজকে দীর্ঘ এতদিন ধরে অসুস্থতার মধ্যে আছি, বিছানায় আমি আছি। মসজিদে নববীতে এসে আমি ইমামতি করার কোনো ক্ষমতা আমার নাই। আমার পরিবর্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেন আমার নবীজির পরিবর্তে, আমার নবীজির অনুমতি ক্রমে। কিন্তু সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েন কথা সত্য, কিন্তু নবীর পিছনে নামাজ পড়লে যে তৃপ্তি পাওয়া যায়, আবু বকরের পিছনে ওই নামাজ পড়ে ওই তৃপ্তি পাওয়া যায় না, ঠিক কিনা? আমার নবীর তুলনা কি আর কারোর সাথে দেওয়া যাবে? যাবে না। ইন্তেকালের 3 দিন আগে মসজিদে নববীর ভিতরে যাইয়া নবীজি ঘোষণা দিলেন, আমার সাহাবীরা রে, আমার শরীরে যে অবস্থা আমি অনুভব করতেছি, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমি হয়তো আর বেশি দিন তোমাদের সামনে থাকতে পারবো না। কারণ আমার শরীরে এই অবস্থা, এই সাক্ষী আমার দিতেছে, আমার মন সাক্ষী দেয়ার বেশি দিন তোমাদের সামনে আমি অবস্থান করতে পারবো না। ও আমার সাহাবীরা, বিদায়ের শেষ লগ্নে আমি তোমাদেরকে একটা বিষয়ে অবগত করি। দীর্ঘদিন চলার পথে রে, তোমরা কেউ কি আমার সাথে কোন ধরনের কোন লেনা দেনা আছে? বাংলা ভাষা, তোমরা কি আমার কাছে কোনো পাওনা দাওনা আসো কিনা আমি জানতে চাই। আজকে যদি আমার কাছে তোমাদের কোন ধরনের পাওনা থাকে, টাকা পয়সা হোক অথবা যে কোনো বিষয় হোক, যদি কোনো পাওনা দাওনা থাকে, আমারে কয়ালাও, তোমাদের পাওনা সম্পূর্ণ পরিশোধ করে দিতে চাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মরণের আগে মানুষের পাওনা দাওনা দিয়া এটা উসুল করা, এটা পরিশোধ করা। আমরা তো এমন মানুষ এই বাংলাদেশে, এই এলাকায়, এই দেশে আছে, লাখ লাখ মানুষ, লাখ লাখ টাকা মানুষে পায়, এটা তো এই মরছে, আছে না? নাই অনিতা দিত কাটা পঞ্চায়েত এমন ঋণ করছে, বউয়ে জানে না, এমন হাওলার টাকা আনছে, ফুতে জানে না, জিয়ে জানে না, অনিতা কেরা দিত, আছে না? নাই। এই জন্য মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, আমার রসুলের একটা সুন্নত হইল যে তুমি যদি অসুবিধায় পড়া মানুষের কাছে ঋণ আনো, হাওলাত আনো, তাহলে কুজ্জা 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 ভের কইরা এগুলা পরিশোধ করো। আর তোমার বউয়ে তোমার জীবতে জানে না, তোমার বাপ মায় জানে না, একটা কাজ করো, কার কাছ থেকে তুমি কত টাকা হাওলাত আনছিলাই, ঋণ আনছিলাই, এটা তুমি একটা নোট করো, কাগজের মধ্যে লেখা তো, যাতে তুমি যদি নাও দিতে পারো মরণের পরে, যাতে তোমার এই নোটটা দেখে এইগুলা পরিশোধ করতে পারে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আমরা লিখতাম, এর থেকে তো সাধারণ লেখ, এই রাস্তা ব্লক কইরা অন্য রাস্তাটা কইরা যায়, জোরে কোন ঠিক কিনা? যদি দেখে লাই তাহলে তো টাকা গুজে লাগবো। এটা হচ্ছে ঋণ সুর। এটা কি সুর? ঋণ সুর। এই অভ্যাসটা খুব খারাপ। আর আপনি বিপদে পড়ছেন, আমার কাছ থেকে নিয়েছেন, সমস্যা নাই, সময় মতো দিতে পারতেছেন না, আমার কাছে আপনি বলেন, সময় নেন, সমস্যা কিটা, পরবর্তী সময়ে দিবেন। আমার কাছে যদি
তোমরা কোনো ধরনের পাওনা দাওনা থাকো আমাকে বলো, আজকে তোমাদেরকে দিয়ে শেষ করতে চাই। কেউ বলে না, কোনো কথা কয় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি দাঁড়াইতাম না, আপনি বারবার বারবার ঘোষণা করতেছেন, যার কারণে আমি দাঁড়াইতে বাধ্য হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাই। আমার নবীজি বলেন, ও সাহাবী, কত টাকা পাও? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 2টা টাকা পাই। কয়টা টাকা? রাসূলের আদর্শ দেখেন কেমন। ও সাহাবী, তুমি কত টাকা আমার কাছে পাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে 2টা টাকা পাই। বলে, কেমনে তুমি 2 টাকা পাও? কোন সময় নিয়েছিলাম? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি অসুস্থতায় পড়ার আগে আপনি মসজিদে নববীর ভিতরে ছিলেন। একজন ফকির আইসা আপনার দুয়ারে হাজির হয়ে আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে সাহায্য চেয়েছিল। ওই দিন কিন্তু আপনার পকেটে কোনো টাকা ছিল না। আমাকে আপনি ইশারা দিয়ে বলেছিলেন টাকা দেওয়ার জন্য। আমার পকেটেও কোনো টাকা ছিল না। আমি কইরা দেখেছিলাম মাত্র 2টা টাকা আমার জেবে আছে। এই 2টা টাকা দিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে হাওলাত নিয়ে ওই ফকির বিদায় দিয়েছিলেন। আমি আপনার কাছে 2টা টাকা পাই। আমার নবী বলেন, ও সালমান ফারসি, তুমি কোথায়? আমার ওই সাহাবীকে 2টা টাকা ঋণ পরিশোধ কইরা দাও। 2 টাকা দেওয়া হইল। আমার নবীজি ঋণ পরিশোধ করে ফেললেন। দ্বিতীয় নাম্বারে নবী বলেন, ও আমার সাহাবীরা, একজনের ঋণ তো আমি পরিশোধ করে নিলাম, আর কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাও কিনা? কেউ কথা কয় না। সমস্ত মসজিদে নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আর কেউ কোনো মাতামাতি করে না, কথা বার্তা বলে না, টাকা পয়সার কথা বলে না। আমার নবীজি একবার, 2বার, 3 দিনে 3বারের মাথায় নবী বললেন, কেউ কি আমার কাছে কোনো পাওনাদার আসো কিনা? আমি তোমাদেরকে বলি, আজকে তোমাদের পাওনাগুলি পরিশোধ করে দিতে চাই। এবার মসজিদে নববীর এক কোণা থেকে আরেকজন সাহাবী, তার নাম ছিল হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লে কোন মারহাবা। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম ছিল, ওই সাহাবী বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমিও আপনার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি বলতেছেন কোনো পাওনাদার থাকলে আপনাকে বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে কোনো পাওনাদার আছি। আমার নবীজি বলেন, উক্কাশা রে, কত টাকা তুমি আমার কাছে পাও? উক্কাশায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা নয়, পয়সা নয়, সোনা দানা নয়, হীরা মুক্তা নয়। আমার নবী বলেন, তাহলে তুমি আমার কাছে কি পাওনাদার আসো? উক্কাশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পূর্বে এক যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আপনার সাথে আমিও উপস্থিত ছিলাম গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ঘোড়ার পিছে, আপনার পিছে আমিও বসা অবস্থায় ছিলাম। আপনার ঘোড়াটা যুদ্ধের ময়দানে একটু অকেজো হয়ে গিয়েছিল, চলতে পারে না, দুর্বল হয়ে গিয়েছিল। আপনার হাত মুবারকে যেই চাবুকটা ছিল গো, ওই আপনার চাবুকটা দিয়া ঘোড়ার পিঠে জোরে জোরে আপনি আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উক্কাশা আল্লাহর কসম করে বলি, ওগো নবীজি, ওই দিন আপনার হাতের চাবুকের সমস্ত আঘাতগুলি ঘোড়ার পেটে না পড়া আমি উক্কাশার পেটে পড়েছিল। আমি ওই পাওনাটা আপনার কাছে আমার রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তাহলে তোমার পাওনাটা আমি কিভাবে পরিশোধ করব? উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনারা একটু আগে ঘোষণা করেছেন, আজকে পাওনাদারের পাওনা দিয়ে আপনি পরিশোধ করবেন। গভীর মনোযোগ দিয়ে এই আলোচনার আপনারা শ্রবণ করবেন। আমার মন সাক্ষী দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর আদর্শ যদি এই জমিনের উপর আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দুশমন আমার বন্ধু হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? দুশমন আমার কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আর রাসূলের আদর্শ যদি আমার মাঝে না থাকে, তাহলে বন্ধু আমারে ফালাইয়া ধর্মের আব্বা ডাকাইব। জোরে কোন ঠিক কিনা? বত্তা বন্ধু আছে, 2টা একসাথে গেছে, আইবার সময় এরা ডেক কামাইরা খালো ফালাইয়া বাইতেইছে। আমার নিজের চোখে দেখছি। শুরু থাকতে এক জায়গাতে আমি ওয়াজও গেছিলাম, ওই ছোট্ট তো শুনবার লাগিয়েছে। আমরা আসলাম 2-4 জন, 4-5 জন আসলাম, শুধু মানুষ তো। দেখলাম
ইগানো এই সিলেটের কথা বলতে ও আর শুনবালাই গেছে ছোট এখন ইগানো খাওয়া দাওয়ার পরে যখন আইতাম তখন ওই আমরা সাঁকোর মধ্যে উঠছি বাঁশের সাঁকোর মধ্যে উঠার পরে আমরাও গলি ফাই দিয়ে আইছি আর লাস্টে হেরা দুইজন রয়েছে আর এই একবারে লাস্টের দুইজনের একটা আরেকটা তুই আগে ফাইরো আমি পরে ফাইরে মো আচ্ছা ঠিক আছে এ যখন আগে উঠছে আমরা কইলাম ইফার গেছি গা এ যখন আগে উঠছে আন্দাজ রাখতো খালি মাঝখানে গেছে ওই বাসটা টান মারে ওরে লিছে আর কি শীতের দিন গেছে গা খালো কথা বুঝছেন নি পরে এরে কুদ্দা মুদ্দা মাইরা সাইরা তখন আমিও কয়েকটা দিছি ওই খরসুত কিনা ও মন্দির ফুট দূরে কোন ঠিক কিনা তুই ঠান্ডা যাইতি হামদা খরসুত কিনা এখন পাইত গেছি জোর উঠবো ই হামদা কেড়ে কেড়ে করলে উজুর এই সময় তো উজুর আসলাম না হয় তুমি বুঝতা না এ আমার সাথে যে ঘটনা করছে এটা এর থেকে আরো বেশি করণ লাগে আমার হিসাব মতো এরকমই করছি এর দরবের আব্বাটা খাইলেও আমার দুঃখ যাইতো না দূরে কোন নাউজুবিল্লাহ তাহলে এটা নবীর আদর্শ না থাকলে আপনার বন্ধু আপনার শত্রু হবে আর রাসূলের আদর্শ যদি আপনার মাঝে থাকে তাহলে শত্রু আপনার উপকার করবে সুবহানাল্লাহ বলুন আমার প্রাণের ভাইয়েরা রে আমার নবীজি বলেন ও উক্কাশা তুমি বলতেছো যুদ্ধের ময়দানে আমার ঘোড়াকে আগে বাড়ানোর জন্য আমি চাবুক মেরেছিলাম ওই চাবুকগুলি তোমার গায়ে পড়েছে ওই চাবুকগুলি ঘোড়ার পিঠে না পইরা তোমার গায়ে পড়েছে ও উক্কাশা তাহলে এটা তোমাকে আমি কিভাবে পরিশোধ কইরা দেব তুমি আমার একটু জানাও যেইভাবে এই আঘাতগুলি পরিশোধ করা যায় আমি রাসূলকে তুমি যেইভাবে কইবা এইভাবে আমি মানতে রাজি আছি সুবহানাল্লাহ উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি হিসাব বরাবর যদি আপনি আপনার কাছ থেকে আমি উসুল কইরা নিতে হয় তাহলে যেই চাবুক দিয়ে আপনি ঘোড়ার পিঠে না মাইরা আমি উক্কাশার পিঠে মেরেছিলেন ওই চাবুক লাগবো যতটা চাবুক আমার পিঠে দিয়েছিলেন ততটা চাবুক আপনার পিঠ মুবারকে আমার মারতে হবে নাউজুবিল্লাহ কইতেন না আপনারা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় চিন্তা করে দেখেন যে মুহূর্তে ঘোষণা দিল আমার নবীজি যে চাবুক দিয়ে উক্কাশাকে আঘাত করেছিল ওই চাবুক দিয়ে নবীকেও আঘাত করতে হবে এই কথা শোনা মাত্রই মসজিদে নববীর ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মাইরা উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি উমরের তলোয়ারি খাড়া করলে পরে আমার সামনে কোন শত্রু আইসা দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকতো না ছিল না এমন ক্ষমতাবান মানুষ এই পৃথিবীতে আর কেউ ছিল না আমি উমর মসজিদে নববীর ভিতরে থাকা অবস্থায় উক্কাশার মতো মানুষ আপনার পিঠে চাবুক মারতে চায় এটা আমি করতে দেব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন ওগো উক্কাশা যতটা চাবুক তোমার পিঠে আমার নবী করেছিল যুদ্ধের ময়দানে আমি আবু বকর পিঠ পেতে দিলাম এর চাইতে আরো দ্বিগুণ চাবুক মাইনা তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও সুবহানাল্লাহ মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ঠিক কিনা বলুন মদিনায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা আমার মুর্শিদ যার সাকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে
যেই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ও আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের বাইরে রে আবু বকর সিদ্দিক বলেন, ওগো কাশা মনে আসেনি, যত চাবুক তোমার মারার ইচ্ছা হয় তুমি আমি আবু বকরের পিঠে তুমি মারতে পারো, তারপরে ওরে আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় যেই নবীর একটা মশা মাছি বসার মতো কোনো ক্ষমতা ছিল না, আমার ওই নবীর পিঠ মুবারকে তুমি হাত দিয়ে চাবুক মেরে আমার নবীকে তুমি আক্রমণ করতে চাও। এটা আমি বকর বেঁচে থাকতে, এটা আমি ওমর ফারুক বেঁচে থাকতে, আমি আলী বেঁচে থাকতে তোমাকে করতে দেব না। উক্কা সাহেব বলেন, না না, যুদ্ধের ময়দানে তো আপনারা আমার পিঠে চাবুক মারো নাই, যুদ্ধের ময়দানে নবী আমার পিঠে চাবুক মেরেছেন, আমিও নবীর পিঠে চাবুক মারবো। নাউজুবিল্লাহ কইনা। আমার নবীজি বললেন, ওগো সাহাবীরা শোনো, উক্কাশাকে আমার সামনে আসতে দাও। উক্কাশাকে অনুমতি দেওয়া হলো নবীর পাশে যাওয়ার জন্য। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের নবীর সামনাসামনি হয়ে গেলেন। এবার নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করলেন, সালমান ফারসি, হে ওই যে চাবুকটা দেখা যায় আমার পাশে রাখা, ওই চাবুকটা তুমি নিয়ে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে আসলেন, আমার নবীজির হাত মুবারকে দিলেন। আমার নবীজি উক্কাশার হাতের মধ্যে দিয়া বললেন, উক্কাশা রে নেও, তোমাকে চাবুক দেওয়া হইলে এই চাবুক দিয়ে তুমি আমাকে মারতে শুরু করো। নাউজুবিল্লাহ বলতেন না। উক্কাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না, এই চাবুক তো সেই চাবুক না, যেই চাবুক দিয়ে আমাকে আপনি মেরেছিলেন ওই চাবুক লাগবো। আমার নবীজি বলেন, তাই নাকি? বলে জি। নবীজি বলেন, ওগো উক্কাশা, ওই চাবুকটা তো এখন আমার নিকটে নয়। বলে ওই চাবুকটা কোথায়? বলে ওই চাবুকটা আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার কাছে জমা রেখেছিলাম। উক্কাশাই বলেন, তাহলে যে কোনো একজন দিয়ে ওইটাই আনান, এটা না হইলে হইতো না। কত বড় পাষাণজিত সাহাবী উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন। তারপরে সালমান ফারসিকে ঘোষণা করে দেওয়া হইল, সালমান ফারসি রে, যাও যাও, আমার বাড়িতে চলে যাও, আমার মেয়ের কাছ থেকে ওই চাবুকটা তুমি নিয়ে আসো। আমার মেয়েকে বললে তোমার কাছে চাবুকটা দিয়ে দেবে। এবার সালমান ফারসি দৌড়াইতে শুরু করলেন, দরওয়াজার সামনে গিয়া ডাকতে শুরু করলেন, হযরতে মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা দরওয়াজা খুলে দিলেন। খাতুনে জান্নাত বলেন, ওগো সালমান ফারসি, এই অসময়ে কেন আমার দুয়ারে আপনি আসলেন? বলে আমি আসি নাই। বলে কেমনে আসলেন? বলে রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন আপনার দুয়ারে আসার জন্য। বলে কেন? বলে নবীজি পাঠাইছেন, একটা চাবুক নাকি আপনার কাছে আমার নবী জমা রেখেছিলেন। খাতুনে জান্নাত বলে, হ্যাঁ, একটা চাবুক অনেকদিন আগে আমার বাবা আমার কাছে জমা রেখেছিলেন। ও সালমান ফারসি ভাই আমার, এই দূর সময়ে আমার বাবা তো আজকে কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, নামাজটা পর্যন্ত ইমামতি করতে পারেন না, ঘরের ভিতরে নামাজ পড়েন। এখন কি যুদ্ধ তুজ্য লাগবে নাকি? যুদ্ধ লাগলেও তো আমার বাবা ময়দানে যেতে পারবেন না, তাহলে চাবুকটা দিয়ে কি করবেন আমি জানতে চাই। খাতুনে জান্নাত বলেন, ও সালমান ফারসি ভাই, চাবুক দিয়ে আমার
করবেন কি আমি একটু জানতে চাই। সালমান ফার্সি বলেন, খাতুনে জান্নাত গো, চাবুক দিয়া কি করবেন এই কথা আমি বলতে পারবো না। বলে যদি না বলেন তাহলে আমিও চাবুক দিতে পারবো না। এখন তো বিপদের মধ্যে পড়ে গেলেন। সালমান ফার্সি বলেন, বোন আমার খাতুনে জান্নাত গো, তাহলে শুনুন। এক সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে একটু আগে নবী ঘোষণা দিয়েছিলেন, কারো কোনো পাওনা থাকলে পরিশোধ করে দেবেন। এক সাহাবী উৎকাশায় উঠলো, ওইটা বলল যে কিছু পাওনা ওনার নবীর কাছে আছে। বলে কি পাওনা? বলে যুদ্ধের ময়দানে নাকি এই চাবুক দিয়ে উৎকাশাকে নবীজি আঘাত করেছিলেন, ওই চাবুক দিয়ে সে আমার নবীর পিঠ মুবারকে আঘাত করে তার পাওনা পরিশোধ করে নিতে চায়। খাতুনে জান্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মেরে লাফিয়ে উঠলেন। ও সালমান ফার্সি ভাই, আপনি কি বলতে চান? আমার বাবা রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা আজকে এতদিন ধরে অসুস্থ, আমার বাবা ঠিক মতে মসজিদে নববীতে যেতে পারেন না। আর আমার বাবাকে এই দূর সময়ে সালমান ফার্সি গো আমার বাবাকে উৎকাশায় আঘাত করতে চায়। আমি ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার বাবার বদন মুবারক থেকে একটা ফুলের আঘাত করতে আমি দেব না। সুবহানাল্লাহ। বলে আমার তো চাবুক নিতেই হবে। বলে চাবুক যদি নিতে হয় তাহলে চাবুকের সাথে লোক আরো দুইজন নিয়ে যাও। খাতুনে জান্নাত চিৎকার মেরে হাওমাও করে কেঁদে কেঁদে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই তারা ছোট অবস্থায় ছিলেন, একবারে অবুঝ শিশু অবস্থায় ছিলেন। খাতুনে জান্নাত চিৎকার মাইরা কান্দা কান্দা এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ও আমার দুই কলিজার টুকরা সন্তান রে, তোমরা কোথায়? তাড়াতাড়ি সালমান ফার্সির সাথে রওনা হয়ে যাও। মসজিদে নববীর ভিতরে কে নাকি রে আমার বাবার গায়ে আঘাত করতে চায়। আমি তোমাদের মা হয়ে ঘোষণা করে দিলাম, আমার বাবার গায়ে যেই মুহূর্তে আঘাত করতে সামনে অগ্রসর হবে, তোমরা দুই ভাই হাসান হুসাইন নিজের জামাগুলি খুলে খুলে দিয়া উৎকাশার সামনে পিঠটা পাইতা দিবাই। এতে করে তোমাদের পিঠ যদি মেরে তারদার কইরা ফেলে তোমরা যদি শহীদ হয়ে যাও আমার কোনো আফসোস নাই। তারপরেও আমি এবং তোমরা বেঁচে থাকা অবস্থায় আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না করতে পারে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মঞ্জুরুল হক মাসুমি সাহেব জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দুশমনেরা জোরে বলি মারহাবা। আমার প্রাণের বাইরে রে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাবুকটাই তুলে দিলেন আর সাথে দিয়ে দিলেন ইমাম হাসান হুসাইনকে। আর দুই ভাই মিলে সালমান ফার্সির সাথে যাইতে রওনা করলেন। মসজিদে নববীর ভিতরে গিয়া ঢুকলেন। মসজিদে নববীর ভিতরে গিয়া দুইকা এক ভাই আমার নবীর ডান পাশে, আরেকজন আমার নবীর বাম পাশে, দুইজন দাঁড়িয়ে আছেন। এবার সালমান ফার্সিকে আমার নবীজি হুকুম করলেন, চাবুকটা কোথায়? সালমান ফার্সি আমার নবীজির হাত মুবারকে চাবুকটা দিয়ে দিলেন। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, ও উক্কাশা দেখো তো ওই চাবুকটা সেই চাবুকটা কিনা। উক্কাশা কয়, ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ, এটা ওই হীরা, এটা ওই হীরা। বলে তাহলে একটা কাজ করো রে, আর বিলম্ব না করিয়া চাবুকটা আমার হাত থেকে তুমি নিয়ে যাও। যেই মুহূর্তে আমার নবীজি বললেন বিলম্ব না করিয়া চাবুকটা আমার হাত থেকে তুমি উক্কাশায় নিয়ে যাও, ওই মুহূর্তে ইমাম হাসান হুসাইন সামনে গিয়া বলেন, ওগো নানাজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি চাবুকটা উক্কাশার হাতে দেন, অসুবিধা নাই, কিন্তু আমরা দুই ভাই বেঁচে থাকা অবস্থায় আপনারা আপনার পিঠ মুবারকে উক্কাশাকে আক্রমণ করতে আমরা দেব না। এ উক্কাশা আমাদের একমাত্র মা,
জননী আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন। আমরা দুই ভাইকে তুমি মেরে তুমি শহীদ করে ফেলে, কিন্তু তারপরেও আমার নানা রাহমাতুল লিল আলামিনের গায়ে আমরা আঘাত করতে দেব না, আমরা রে তুমি মাইরা ফালাও, এইভাবে ঘোষণা দিলেন। ওইদিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্কাশা রে, হাসান হুসাইন লাগবে না, তোমার মার খাওয়ার জন্য আমি ওমরই যথেষ্ট আছি, আমারে তুমি মাইরা ফালাও, তারপরেও আমার নবীর গায়ে একটা ফুলের টুকা দিতে আমি দেব না। উক্কাশা বলেন, আপনারা কেন এত শুরু করে দিলেন? ওই যুদ্ধের ময়দানে তো হাসান হুসাইন ছিলেন না, ওই যুদ্ধের ময়দানে তো আলী ছিলেন না, ওই যুদ্ধের ময়দানে তো ওমর ছিলেন না, ওই যুদ্ধের ময়দানে তো আবু বকর ছিলেন না, আপনারা কেউ ছিলেন না। যেই যুদ্ধের ময়দানে ছিলেন একমাত্র রাহমাতুল লিল আলামিন আর আমি উক্কাশা, আমাকে আমার নবী আঘাত করেছিলেন, সুতরাং আমিও আমার নবীকে আঘাত কইরা আমার পাওনা উসুল করে নিতে চাই। সাহাবায়ে কেরামরা গলাকাটা মুরগির মতো এই মসজিদে নববীর ভিতরে ঘোরাঘুরি করতে শুরু করলেন, চোখের পানি দিয়া বুক বাসাইতেছেন। না রে, উক্কাশার কথাও বিফলে ফেলে দেওয়া যাবে না। ওই যুদ্ধের ময়দানে তো আসলে আমার নবী ছাড়া কেউ ছিলেন না, কোনো মতেই উক্কাশাকে মানানো যায় না। পরিশেষে আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও ইমাম হাসান হুসাইন আমার কলিজার টুকরা দুই নাতি, তোমরা সরে দাঁড়াও, উক্কাশাকে আমার সামনে আসতে দাও। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউর কথায় কোনো কর্ণপাত করলেন না, হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিনের সামনাসামনি কি দাঁড়িয়ে গেলেন। এবার সালমান ফারসিকে বলেন, ও সালমান ফারসি, চাবুকটা আমার হাতে দিয়ে দাও। সালমান ফারসি রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকে চাবুকটা দিয়ে দিলেন। এবার আমার নবীজি চাবুকটা হাতের মধ্যে লইয়া উক্কাশাকে বলেন, ও উক্কাশা, এই নাও, আমি নবী নিজে তোমার হাতে ওই চাবুকটা আমি তুলে দিলাম, এবার তোমার যত খুশি আমারে তুমি আঘাত করতে পারো। সুবহানাল্লাহ। উক্কাশা যেই মুহূর্তে হাতের মধ্যে নবীর দেওয়া চাবুক লয়ে ফেললেন, সাহাবায়ে কেরামরা একটা লাফ মারলেন আল্লাহু আকবার কইয়া। আরে যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ে কোন সাহসে উক্কাশা আঘাত করতে চায়? এত বড় পাথর দিলের মানুষ উক্কাশা, এত বড় কলিজা উক্কাশা, তার মনটা কি গলে না? পাথরের মতো হৃদয় হয়ে গেছে উক্কাশার। উক্কাশার মন নবীর কথায় গলে না, উক্কাশার মন ইমাম হাসান হুসাইনের কথায় গলে না, উক্কাশার মন ওমর ফারুকের কথায় গলে না। যখন আমার নবীকে আঘাত করতে চায়, এবার চাবুকটা হাতের মধ্যে লইল, আমার নবী উক্কাশার সামনে আইসা পিঠটা পাইতা দিলেন, দিয়া বলেন, ও উক্কাশা, নেও, আমার আঘাত কইরা তোমার পাওনা তুমি তিলে তিলে পরিশোধ কইরা নেও। উক্কাশা এইভাবে চাবুকটাকে হাতের মধ্যে লইল, আমার নবীরে মাইরা দিব। এই মুহূর্তে উক্কাশায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে পিঠ মুবারক দিয়ে আমি আপনাকে আঘাত করব না বলে কিভাবে দিতে হবে? ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যেদিন আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, এই দিন তো আমার পিঠে কোনো জামা কাপড় ছিল না, আমার পিঠটা একবার উদাম অবস্থায় ছিল। আপনার কাছ থেকে যদি আমার পাওনা পাই পাই করে হুসল করে নিতে হয়, তাহলে আমি যেইভাবে খালি পিঠে আঘাত প্রাপ্ত হয়েছিলাম, আপনাও পিঠ মুবারকটা খালি করতে হবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে উক্কাশাকে কি হত্যা করে ফেলবেন। এই মুহূর্তে আমার নবী ধমক দিলেন, ও ওমর রে, না না, তুমি বিচলিত হইও না, রাগান্বিত হইও না, অবশ্যই সত্য কথা, আজকে আমার পাওনা দেওয়ার দিন আর তারা উসুল করার দিন। অবশ্যই উক্কাশার কথা সত্য, আসলে মহাসত্য। যেই দিন উক্কাশাকে আমি সামন থেকে পিছন দিকে আমি চাবুক দিয়ে আঘাত করেছিলাম, সত্যই উক্কাশা ছিল খালি গতরে, খালি পেটে, তার গায়ে গেঞ্জিও ছিল না। আপনাকে যদি আমার পাওনা আপনার কাছ থেকে যদি আমাকে পাই পাই কইরা তিলে তিলে নিতে হয়, তাহলে আপনার পিঠ মুবারক থেকে কাপড় মুবারক, জামা মুবারক বলে আপনাকে সরাইতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী জয়, উক্কাশা রে, কোনো সমস্যা নাই, নেও, আমি আমার পিঠটাকে উদাম করে দিলাম। উক্কাশা কিন্তু চাবুকটা এইভাবে তুইলা ধইরা রাখছে বাড়ি মারার জন্য, আর আমার নবী যে আস্তে আস্তে করে
যখন পাঞ্জাবি মুবারক এইভাবে পিছন দিক থেকে উঠাইতে শুরু করলেন, পাঞ্জাবি মুবারক উঠাইয়া শেষ করে ফেললেন, আমার নবীজিকে এবার উক্কাশায় কয়, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পাঞ্জাবি মুবারক আপনি উঠাইছেন, গেঞ্জি মুবারক রয়ে গেছে। আমার যেই দিন চাবুক দিয়ে আঘাত করেছিলেন, গেঞ্জিটা পর্যন্ত আমার পিঠে ছিল না, গেঞ্জি মুবারক আপনি উঠাইতে হবে। উক্কাশার কথায় আমার নবীজি যখন পিছন দিক থেকে গেঞ্জি মুবারক আস্তে আস্তে সরাইয়া দিলেন, উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিঠ মুবারক একেবারে খালি অবস্থায় পায়া চাবুক দিয়ে আঘাত করবে এইভাবে চাবুক উঠাইয়াছিল, ওই চাবুকটাকে আঘাত না কইরা পিছন দিক দিয়ে ফালাইয়া আমার নবীজির মোহরে নবুয়তের মধ্যে একটা সুমা খায়া দিয়েছে। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীজিকে আঘাত না কইরা পিছন দিক থেকে চাবুকটাকে ফেলে দিয়া আমার নবীকে জড়াইয়া ধইরা পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত, সুবহানাল্লাহ কন্যা, আমার নবীজির মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা খাওয়ার সাথে সাথে একটা ঝলক মাইরা দিছে, নূরের একটা ঝলক মাইরা দিছে, সুবহানাল্লাহ কোন, নূরের একটা ঝলকানি শুরু হয়ে গেছে। আমার নবীজি এবার উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মাথা মুবারক ফিরাইয়া কয়, ওরে উক্কাশা, তুই না আমারে আঘাত করার জন্য সামনে চাবুক নিয়ে এসেছিলে, এখন কেন তুমি আমার মোহরে নবুয়তের মধ্যে সুমা খাইলে? উক্কাশায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নয় গো, এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান নাই আপনি নবীর গায়ে একটা আঘাত করার মতো ক্ষমতা রাখে, জুড়ে কোন ঠিক কিনা? তাহলে তুমি কেন আঘাত করতে? বলে আমি আঘাত করার জন্য আসি নাই। বলে কেন এসেছিলে? বলে আমি এসেছি এই অভিনয়টা কইরা আপনার মোহরে নবুয়তের মধ্যে সুমা খাওয়ার জন্য। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার জবান মোবারক থেকে শুনেছিলাম কেউ যদি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা খায় জাহান্নামের আগুন তার উপর থেকে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ কোন, ওই দিন থেকে আমি নিয়ত করেছিলাম কোন সুযোগ যদি পাই আপনি মোহর নবুয়তের মধ্যে চুমা খাইব। সুবহানাল্লাহ বলা যাবে না, এই জন্য এই অভিনয়টা কইরা আমি মোহর নবুয়তের মধ্যে চুমা খায়া আমার উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম কইরা আমার উপরে আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য কইরা উদ্দেশ্য কইরা বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো, আমার উক্কাশা আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়ার লগে লগে আল্লাহ তার উপরে আল্লাহর তরি জান্নাতকে ওয়াজিব কইরা দিয়েছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, আমারি মৌতের নিদান তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি।
হায় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালেহ জঙ্গি মুসা তিনি হন তোমার পিতা জিলানিতে জন্মে তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালেহ জঙ্গি মুসা তিনি হন তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তিনি তোমার জননী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ে যান মায় জানে না ছেলের বেদন মায় জানে না ছেলের বেদন হয়ে গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের যেরকম মারহাবা আমার প্রাণের ভাইরা সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জীবন দিয়েছেন বিবি ছেড়েছেন বাচ্চা ছেড়েছেন মা ছেড়েছেন পাপ ছেড়েছেন সংসার ছেড়েছেন সম্পত্তি ছেড়েছেন এমন সাহাবীর জীবন বৈশিষ্ট্য খুঁজে বের করা যায় অনেক সাহাবীরা জীবন দিয়া এই দুনিয়াটাকে ত্যাগ করেছেন কেবল আমার নবীর প্রেমে পড়ে জুড়ে কোন ঠিক কিনা আমার নবীজি হযরত বেলালকে বলেন বেলাল রে তুমি বিয়া কইরা বলো সুবহানাল্লাহ কইনা রে বিয়া করো এটা কি নতুন কথা হ্যাঁ আমার বাপি যদি বিয়ে না করতো আমি করতে এলাম যেরকম ঠিক কিনা আপনার আব্বু যদি বিয়ে না করতেন আল্লাহ কি আপনার আব্বু মায়ের ঘরে দিত না হযরত বেলালকে আমার নবীজি বলেন ও বেলাল আমি নবী তোমাকে হুকুম দিলাম তুমি বিয়ে কইরা লাও হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ না আমি বিয়ে করতাম না সুবহানাল্লাহ কইনা রে আমার নবী আরেকবার বললেন বেলাল তুমি বিয়ে করো না হুজুর আমি বিয়ে করব না কি ব্যাপার আজ পর্যন্ত তো বেলালের জিন্দেগি যে বেলাল কাফেরদের হাতে লাঞ্ছিত বঞ্চিত কাফেররা রক্তাক্ত করেছে জিন্দেগি বিনাশ কইরা ফেলাইছে কিন্তু তারপরও ওই বেলাল আমার নবীর কদম ছাইরা গেছে না সুবহানাল্লাহ কোন কিন্তু ওই বেলাল রে আমার নবী তো বিয়া করো একবার দুইবার বেলাল করতাম না তৃতীয় নাম্বার বার আমার নবী মদিনার কামলিওয়ালা বলেন বেলাল আমার নবী বলেন তুমি বিয়া করো বেলাল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি না আমি বিয়া করতাম না আমার নবী কয় দুইবার তিনবার তোমারে কইলাম বিয়া করার কথা তুমি না করে কেন আমি জানতে চাই হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিয়া কেন করব কইরা আমি কি করব আমার নবীজি কয় বিয়া কইরা তুমি সংসার করবা ওগো নবীজি না এই জন্য আমি বিয়া করার কথা আমি না করতেছি বলে কোন কেন তুমি বিয়া করার কথা না করো নবীজি গো আমি তো আর দুনিয়াতে 7 দিন বাঁচমু 7 দিন পরে আমি দুনিয়া থেকে বিদায় হমু তে 7 দিনের জন্য বিয়া কইরা সংসার কইরা কি লাভ হবে আরেক বেরার জীবন নষ্ট কইরা জোরে কোনটি কিনা 7 দিন যদি কেউ নে যে আমি 7 দিন পরে আমি মইরা যাবো গা তে আরেক বেরার জীবন নষ্ট কইরা কোন লাভ আছে জোরে কোন হে মনে মনে এই ধারণা করতো যে সারা জীবন গেছে গা এমনে আর এমনে হ্যাঁ
এখন 7 দিন পরে মরে যাই মুগা, এখন আর বিয়া করার কোনো নাম লইয়া কোনো লাভ নাই। আমার নবীকে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 7 দিন পরে আমি ইন্তেকাল করব, বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব। সুতরাং 7 দিনের জন্য আমি বিয়া কইরা কি লাভ হবে? আর ওই 7 দিনের মৃত্যুর খবর পাইলে কোন বেড়া তার জিরে বিয়া দিবে? আমার নবী বলেন, ওগো বেলাল, 7 দিন পরে যে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, এই খবরটা তোমারে কেডা কইলো? সুবহানাল্লাহ কইতেন না? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 7 দিন পরে যে আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই খবরটা তো আমার শয়তানি দিছে না, ফেরেশতাও দিছে না। বলে তাহলে কে দিছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি গত রাইতে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আমি একটু ঘুমাইয়াছিলাম। এবার ঘুমের ভেতরে আমি বেলাল আমার ভাঙা ঘরের মধ্যে স্বপ্নের ভিতরে আমি দেখলাম আপনি নবীজি মদিনার কামলিওয়ালা আমার ঘরের ভিতরে হাজির হইয়া কইলেন, বেলাল রে, তুমি তাহাজ্জুদ পড়া ঘুমাইছো, আমি আজকে তোমার একটা খবর সংবাদ দিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, কি খবর আপনি দিয়ে যান? বেলাল রে, আজ থেকে মাত্র 7 দিন পরে তুমি বিদায় হইয়া যাইবে, যা করবার কইরা লাও। সুবহানাল্লাহ কোন? আমার নবীজি কয়, তাই নাকি? আমি তোমারে কইছিলাম 7 দিন পরে তুমি বিদায় হইবা। বলি, জি আপনি কইছেন কত রাইতে? আমার নবীজি বলেন, জি হ্যাঁ ও বেলাল, কথাটা সত্য। এটা আমি জানি না বুঝাই কইছি। আমার নবীজি যা কয় সত্য না মিথ্যা? আরো যদি কোন সত্য না মিথ্যা? নবী আয়া স্বপ্নের ভিতরে কেউ ভাঙ্গা ঘরের ভিতরে যদি আয়া দেখা করে, যদি আয়া দেখা করে, তাহলে মনে করবেন এটাই সবচেয়ে বড় সত্য কথা। জুড়ে করতে কিনা? কারণ শয়তানে আল্লাহর সূরত পর্যন্ত ধারণ করতে পারে। বাঘের সূরত, বৈশের সূরত, হাফের সূরত, এরপরে সব তার সূরত, স্বয়ং আল্লাহর সূরত ধারণ কইরা কয় আমি তোর আল্লাহ আইছি। নাউজুবিল্লাহ কোন? কিন্তু আমার নবীর সূরত রূপ ধারণ শয়তানে করার কোনো ক্ষমতা। ওগো নবীজি, আমি বিশ্বাস করি আপনি আমাকে বলেছেন 7 দিন পরে আমি মারা যাব, এটা আমি বিশ্বাস করেছি। আমার নবীজি বলেন, ও বেলাল, কথাটা সত্য, আসলে তুমি 7 দিন পরে মারা যাইবা। ওগো নবীজি, 7 দিন পরে যদি আমি মারা যাই, ইন্তেকাল করি, 7 দিনের জন্য আমি বিয়া কইরা লাভটা কি হবে? আমার নবীজি বলেন, বেলাল, তারপরেও তোমার বিয়া করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? বলে আচ্ছা, হনিরা আপনার ইচ্ছা, 7 দিন পরে আমি যদি মারা যাই, এর ভিতরে বিয়া কইরা 7 দিন লাগি বই না কিতা করবো? মানে আপনি যখন বিয়া করুই লাগবো, আপনি কইতাছেন সমস্যা নাই, আপনি আমার বিয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকম কয়েকজন বিশেষ বিশেষ সাহাবীদেরকে ডাইকা বলেন, ও আমার সাহাবীরা রে, আমার বেলালকে বিয়ে করাইতে চাই, তোমরা তাড়াতাড়ি বউ দেখো। সুবহানাল্লাহ বিদিন না? তাড়াতাড়ি তোমরা কি দেখো? বউ দেখো। সবাই খুশি হইয়া, সবাই খুশি হইয়া হযরত বেলালের জন্য বউ দেখার লাগি বাইরেছে, যে যে মাথা পারে গেছে। এখন যেই লোকের বাড়িতে গিয়া কয়, এখন সালাম কালাম কইরা কয়, আরে আপনি নবীর সাহাবী আবু বকর না? বলে জি। আরে আপনি আমার বাড়িতে আইছেন, সর্বনাশ, আমার তো ভাগ্যের কোনো সীমা নাই, আমি তো স্বপ্নেও দেখছি না যে নবীর বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আসবে। কেন আসলেন? না কোনো বুঝতাকি করেছি, ব্যাপার কি হঠাৎ করে আমার বাড়িতে? আবু বকর সিদ্দিক বলেন, ও আমার ভাই, ও আমার মুরব্বি, তাহলে শুনুন, নবীর তরফ থেকে বার্তা নিয়ে এসেছি। বলে কিসের বার্তা? আবু বকর সিদ্দিক বলেন, তাহলে শুনুন, আমার নবীর বিশিষ্ট সাহাবী, মসজিদে নববীর একমাত্র মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করাইতো। হযরত বেলালকে বিয়ে করাইতো, আমরা বউ দেখার জন্য এসেছি। আপনার ঘরে কোনো যোগ্যতা সম্পন্ন যোগ্যমান কোনো মেয়ে আছে না নাই? আর সর্বনাশ, বেলালের কাছে বিয়া দিবার লাগি আপনারা বউ তো গাইতেছেন, আমার বড় মেয়েরা তো বিয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ কন্যা? ভালো হইছে, সর্বনাশ। যেই বেলালের কাছে বিয়া দিলে সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা? যেই বেলালের কাছে আমার জিরে বিয়া দিলে সরাসরি জান্নাতে যাবে, এমনও তো হতে পারে আমার মেয়ের উসিলায় আমিও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের কাছে বিয়া দিতাম না, কার কাছে দিতাম? আরে কোন দিন বিয়া দেওয়ার লাগবো আমার মেয়েটার? এইটা কই
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আরে আপনি তো খুশি হইছেন বেলালের কাছে বিয়া হইন না, আপনার মেয়ের খুশি হইছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরাও খুশি। এখন শেষের পর্যায়ে একটা কথা আছে, বলে কিতা, বলে বেলাল কিন্তু 7 দিন পরে মারা যাইব। এখন এই লোকে কয় এটা তো আগে ন হইবা যে মাথা আইলে বাবা আমার দাদা 7 দিনের লাগে আমার জিরে বিয়া দিয়া পরে রাড়ি হয়ে যাইব গা, হইতো না। বেলাল কে রে আরো বড় কোন সাহাব হইল, আপনারা কেউ রাজি হইবেন নি? যদি কোন ধনীর বাবার কোটি টাকা থাকে আইসে বিয়া করাইতো, মনে করেন আর কি আপনার মেয়ের লাগে, পরে যদি উনুন 7 দিন না বাদ দিন, 7 দিনই বাদ দিন, 1 মাস 5 মাস হই বেলা 5 মাস পর্যন্ত থাকবো, আর বাংলাদেশের শ্রেষ্ঠতম ডাক্তারে কইছে 5 মাস পরে মরে দিব। আপনারা কি কোটি টাকা দেখে মেয়েটারে দিবা 5 মাসের লাগে বিয়া? এখন বেলালের কথা শুনে না খুব খুশি হইছে, যখন শুনছে 7 দিন পরে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। সুবহানাল্লাহ, এই কথা আগে এনে কইতেন তো অতলা একবার লাগে না। ওমর যেদিকে আসছিলেন ওই দিকে যান গা, এই কাম হইতো না। সুবহানাল্লাহ কইতেন না। এইভাবে বললেন, তন্ন তন্ন করলেন বেলালের জন্য। বিয়ের কথা শুনলে মেয়ের বাবারা খুশি হয়, রাজি হয়। 7 দিনের কথা শুনলে কেউ রাজি হয় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল। 6 দিন পর্যন্ত গোটা এলাকা তন্ন তন্ন কইরা খোঁজাখুঁজি করলেন, বেলালের জন্য কোনো মেয়ে পাওয়া গেল না, বিয়ে করানো সম্ভব হচ্ছে না। ও পারো গইয়া সাহাবীরা দৌড়ায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না গোটা ময়ালটা ঘোরাঘুরি করলাম, তন্ন তন্ন করলাম, বেলালের জন্য বিয়ে দিতা দেওয়ার জন্য রাজি হয়। বলে তারপরে কি হয়? বলে যখন শুনে আর মাত্র 1 দিন, 6 দিন কিন্তু গেছে গা, দেখতে দেখতে 6 দিন গেছে গা, আর 1 দিন আছে। 1 দিন বলতে আজকে রাত্রে 12টার সময় আজরাইল আইবো বিলাল দিবার লাগি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, না না কোন মেয়ে আমরা তো পাইলাম না। বলে তারপরে কি হয়? বলে এরপরে দেখি আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো আলী শোনো, আজকের দিনটাই শেষ দিন, যাও যাও যেখানে পারো বেলালের জন্য মেয়ে কইজা আনো, বেলালের বিয়ে করাইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে শুরু করলেন, কোথায় মেয়ে পাওয়া যায়। দৌড়াইতে 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 বিরাট বড় উঁচু পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে দেখা যায় বিশাল উঁচা পাহাড়ের উপরে একটা কুঁড়ের ঘর, ভাঙ্গা ঘর, সাল দিয়া পানি ভরে। এই ভাঙ্গা ঘরের সামনে বৈশা বৈশা একজন মুরব্বী মানুষ আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ, মুরব্বী মানুষ কি পড়ে? কোরআন শরীফ পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন এই মুরব্বির কাছে, গিয়া বলেন, চাচাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মুরব্বী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়া বললেন, আমি তো আপনাকে চিনে ফেলেছি, আপনি তো নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী। হযরত আলী বলেন, আপনি আমারে কিভাবে চিনলেন? ওগো আলী, মাঝে মধ্যে মসজিদে নববীর মধ্যে যাই, গিয়া নবীর পাশে দাঁড়াইয়া একটা করে নামাজ পড়ি, ওই সময় আপনাদেরকে দেখি। শুধু আপনি আলী নয়, অনেক সাহাবায়ে কেরামদের সাথে আমার যোগাযোগ আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি। এই সুবাদে আমি আপনাকে চিনি। কেন আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে পাহাড় বায়া বায়া আসলেন? ওগো আলী, কি কারণে এত কষ্ট কইরা এত উঁচু পাহাড়ের মধ্যে আমি আমার মতো নগণ্য একটা মানুষের সামনে আপনি আসলেন, কারণটা কি? হযরত আলী বলেন, ও চাচাজি, এর কারণ হইল আপনার এই ভাঙ্গা ঘরের ভিতরে আপনার কোনো উপযুক্ত মেয়ে আসেনি। বলে কেন? বলে আলী রে বেলালকে বিয়ে করাইতে চাই। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আযান না দিলে রাত পোহায় না। সুবহানাল্লাহ বলুন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি এসেছেন মেয়ে থাকলে বিয়ে দিবার লাগি। আমার একমাত্র একটা মেয়ে আছে, যার নাম হইল হযরতে জুবাইদা। সুবহানাল্লাহ। আমার মেয়েটা জুবাইদা, আমার একটি মাত্র মেয়ে। আমার সংসার আর কেউ নাই, ইলার মাও নাই, দুনিয়াতে গেছে গা। আমার মেয়েটা আমি লালন পালন করি। তবে ঠিক আছে, আপনারা যদি খুশি হয়ে নেন নবীর মুয়াজ্জিন বেলালের জন্য আমার মেয়েকে বিয়ে দিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ। বলে মাশাআল্লাহ, ঠিক আছে, বিয়ার আয়োজন করেন। হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তো রাজি হয়ে গেছেন কি হই, তবে শেষের পর্যায়ে একটা কথা আছে। বলে কিটা? বলে হযরতে বেলাল এখন থেকে নিয়া আর মাত্র 5 ঘন্টা বাঁচবো। বলে এটা কোন কাহিনী? বলে আজকে রাত্রে 12টা 1 মিনিট আজরাইল বেলাল কে নিয়ে যাইব, বেলাল ইন্তেকাল করব। এই 5 ঘন্টার জন্য বেলালের কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে রাজি আছেন কিনা একটু বলেন। সুবহানাল্লাহ বলুন। মুরব্বী বেটা অতদিন শক্তি আছিল না, যখন এই কথা শুনছে বসার থেকে উইটা দাঁড়ায়, আরে কইলেন কিটা? আমার সাথে কি তামসা করতেছেন? 5 ঘন্টার জন্য আমার জুবাইদা আমার মেয়েটারে বেলালের কাছে বিয়ে দেব, এটা কি পাগলে ভাইছে? না, এটা আমি রাজি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না শব্দটা শুননা এখন পাহাড়ের দিকে নিচের দিকে আসতে শুরু করলেন। ওই দিকে ওনার একমাত্র মেয়ে জুবাইদা বাবাকে ডাইকা ডাইকা বলেন, বাবা আমি সব শুনেছি, এটা মসজিদে নববীর মুয়াজ্জিন বেলালের জন্য আমাকে বউ করার জন্য মদিনার কামলিওয়ালা রাহমাতুল্লিল পাঠিয়েছিলেন আপনার ভাঙ্গা ঘরের সামনে, আর 5 ঘন্টা বাঁচবে বেলাল শুননা আপনি হযরতে আলীকে বিমুখ কইরা বিদায় করে দিলেন। আপনি তো আমার একটু অনুমতি নেওয়ার কথা চিন্তা করলেন না। জোরে কোন ঠিক কিনা? মা তুমি কি বলতে চাও? বলে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আলীকে আমাদের বাড়ির দিকে আবার ফিরে আনেন। 5 ঘন্টা নয়, মদিনার কামলিওয়ালা যদি 1 সেকেন্ডের জন্য বেলালের কাছে আমার বিয়ে দিতে চায়, আমি জুবাইদা বেলালের কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার মরহনে কত দিন বাকি আমি জানি লমনা গো আল্লাহ মরহনে কত দিন বাকি আমার মরহনে কত দিন বাকি আমি জানি লমনা গো আল্লাহ মরহনে কত দিন বাকি। মারহাবা আও 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 আজরা ইলা শিয়া যখন হস্তে দিবা দোজে আয় হায় আজরা ইলা শিয়া যখন হস্তে দিবা দোজে তখন আমার মোহনা বাই করবা লুকা লুকি যাবে জাগে লাপুনা গো আল্লাহ মর নিজের কত দিন বাকি আমার মরহনের কত দিন বাকি আগে জানে লাবুনা গো আল্লাহ মরহনের কত দিন বাকি। মাশাআল্লাহ আও 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 হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে আয় হায় হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে যে যা গায়ে যার মরণ লেখা সেই যা গাতে মরে যাবে জানে যমুনা গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি যাবে জানে যমুনা গো আল্লাহ মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আও মারহাবা আও মাশাআল্লাহ আও মারহাবা আও 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 আজরা ইলা শিয়া যখন হস্তে দিবা দোজে আয় হায় আজরা ইলা শিয়া যখন হস্তে দিবা দোজে তখন আমার মৌনা বাই করবা লুকা লুকি আগে জানে লাবুলা গো আল্লাহ মরণের কত
দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি